মোটরটা অফ হয়ে গেলে সেটা আমার বুঝতে সুবিধা হবে। এবং এর সাথে আমরা একটা ইন্ডিকেটর দিয়ে দিচ্ছি। ইন্ডিকেটর দিয়ে দিলে এটা আমার নাম মোহাম্মদ সাজিদ আহমেদ। আমি আসছি কুষ্টিয়া ইস্ট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। আমি আসছি এখানে মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কাজ শিখতে, ইন্টারভিউ করতে। আমি এখানে আজকে একটা সার্কিট তৈরি করছি। সার্কিটটা হচ্ছে 3 ফেজ মোটরের সাহায্যে, 3 ফেজ লাইনের সাহায্যে কীভাবে একটি মোটর চালু করতে হয় এবং মোটরের কীভাবে পাওয়ার ইন্ডাকশন ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে কীভাবে সংযুক্ত দিতে হবে এবং এটাতে ওভারঅল রিলে কীভাবে ব্যবহার করতে হবে। ওভারঅল রিলে কী জন্য ব্যবহার করা হয়? ওভারঅল রিলেটা ব্যবহার করা হয় মূলত আমার মোটরে যদি কোনো রকম ওভারলোড পড়ে যায়, তার কারণে এটা অটোমেটিক ট্রিপ করবে এবং মোটরটা অফ হয়ে যাবে। মোটরটা অফ হয়ে গেলে সেটা আমার বুঝতে সুবিধা হবে। এবং এর সাথে আমরা একটা ইন্ডিকেটর দিয়ে দিচ্ছি। ইন্ডিকেটর দিয়ে দিলে এটা আমার আরও সুবিধা হবে যাতে আমরা বুঝতে পারি। এবং আমার সার্কিটটা দিয়ে আমি এটা তৈরি করছি। তৈরি করার ফলে এটা দেখতে পাচ্ছেন এখানে আমি লাইনগুলো সংযোগ দিচ্ছি। দেওয়ার ফলে আমি যখন এখান থেকে 3 ফেজ লাইনে সংযোগ দিচ্ছি, দেওয়ার ফলে আমি এখানেও একটা সংযোগ দিয়ে দিচ্ছি। এখান থেকে যখন অন করলাম এবং এখান থেকে আমি সার্কিট ব্রেকার উঠাই দিলাম। উঠাই দেওয়ার ফলে যখন আমি দেখেন এখানে পুশ বাটন অন করব, তখন মোটরটা আমার ইন্ডাকশন ম্যাগনেটিক কন্ডাক্টরটা বসে গেছে এবং মোটরটা চলতেছে। এখন এই ক্ষেত্রে যখন আমার মোটরে কোনো রকম ফল্ট হবে, তখন আমি যদি এখানে এই যে আমার ওভারঅল রিলেটে ট্রিপ করি, এইভাবে ট্রিপ করলে দেখা যাবে কি আমার মোটরটা বন্ধ হয়ে গেছে এবং আমার ইন্ডিকেটরটা আমাকে সিগন্যাল দিচ্ছে, যার ফলে আমি বুঝতে পারলাম আমার মোটরে কোনো রকম সমস্যা হয়েছে এবং মোটরটা আমার ঠিক করতে হবে। ধন্যবাদ সবাইকে।